সবচাইতে বড় কথা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? আছে। জোরে বলুন আছে। এখন এই বিষয়টা একটু বলি, তাই না? শুনবেন না শেষ করব? বলি, একটু বলি। ঈদে মিলাদুন নবীর দলিলেরা পায় না, চোখ বন্ধ করে কয় নাই, সূর্য দেখা যাচ্ছে না। আচ্ছা বলতে চোখ বন্ধ করে যদি কেউ সূর্য দেখতে চায় দেখা যাবে? আচ্ছা এখানে আলোগুলি জ্বলছে, আপনার একটা চোখ বন্ধ করেন তো, বন্ধ করে বলেন তো হুজুর আলো আছে? আছে? এরা এরকম চোখ বন্ধ করে কয় ঈদে মিলাদুন নবী নাই। ঈদ তো দুইটা আমরা দেখি, এরা আবার এত পায় কই? কত কথা, রেলি হলো কেন, এ হলো কেন, অপচয় হয়ে গেল। কিন্তু তোমাদের হাজার হাজার হারাম কাজে লক্ষ কোটি টাকা ব্যয় হয়। হেফাজতে ইসলাম সাজলে, হেফাজতে ইসলাম ইসলামের হেফাজত করবার যাইয়া হাত তুলে জুতা ফেলায় তুই পালাই আসলে কি কোন হেফাজতে জুতা, জুতায় তো হেফাজত করা পারে না, ইসলাম কখন হেফাজত করবে না? হ্যাঁ, এগুলা টাকা ব্যয় হয়নি? কথা বলেন না কেন? লক্ষ কোটি টাকা ব্যয় করবে তোমরা, পরের টাকা তখন অপচয় হয় না। আমার নবী প্রেমে যে টাকা ব্যয় করা হয় ওটা অপচয় হয় না গাধার জাত, ওটাই হয় আল্লাহর জান্নাত পাওয়ার ওসিলা। নবী প্রেমে যে অর্থ ব্যয় করা হয় সেটাই হয় আসল ব্যয়, নাকি ভুল বলছি আবার? কলবে ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদানিকা ফালইফরাহু। একটু পড়বেন আমার সাথে, পড়েন একটু। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 10 নম্বর সূরা 10 নম্বর পারার শেষের পৃষ্ঠা 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, আয় আমার বন্ধু, আয় আমার হাবিব, আপনি বলে দেন বিফাদলিল্লাহি, আল্লাহর ফজল পবিত্র কোরআন নিয়ে আসা, ও বিরহমাতিহি, যিনি কোরআন নিয়ে আসলেন আল্লাহর ফজল হিসেবে তিনি হলেন আল্লাহর রহমত। হি মানে আল্লাহ, রহমত মানে রাসূলুল্লাহ। এ কথা বলেন না কেন? ও বিরহমাতিহি, আল্লাহর রহমত, আল্লাহর রহমত রাহমাতুল লিল আলামিন। তিনি যে আল্লাহর কোরআন ফজল হিসেবে নিয়ে নাজিল হলেন, এই জন্য এই রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার কারণে ওদেরকে আপনি অর্ডার ক্রিয়েট করুন, আদেশ জারি করুন, ওদেরকে আপনি আদেশ করেন আমরে গায়ব ফাবিদালিকা ফালইফরাহু। ও আমার বন্ধু, আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে পেয়ে ওরা যেন আনন্দ প্রকাশ করে, ওরা যেন ঈদ প্রকাশ করে, ওরা যেন খুশি হয়। ইফরাহু বোঝেন নাকি আপনারা? তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন ঈদ প্রকাশ করে, তারা যেন খুশি প্রকাশ করে। এই খুশিটা কেমন হবে? এই খুশির ঠেলায় হারাম কাজ করা যাবে না, খুশির ঠেলায় গান বাজনা করা যাবে না, খুশির ঠেলায় নামাজ রোজা ছাড়া যাবে না। খুশি মানে হলো আমার নবী প্রেমে তারা যেন ভালো ভালো কাজ করে, নামাজ পড়ুক, রোজা রাখুক, ভালো কাজ করুক, নফল ইবাদত করুক, মিলাদুন নবী করুক, নবী প্রেমে দরুদ সালাম পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, ভালো কাজ করুক। পুরুষ মহিলা একাকার নয়, আলাদা আলাদা হয়ে শরীয়তের সিস্টেম অনুসারে আমল করে যেন তারা খুশি হয়ে যায়, ঈদ প্রকাশ করে। এই খুশিটা যদি ওরা করে, আল্লাহ বলেন কেন খুশি করবা? হুয়া
এই হুয়া হচ্ছেন রহমাতুল লিল আলামিন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কেন খুঁজে প্রকাশ করবা? কারণ সারা দুনিয়ার যত সম্পদ, যত টাকা, যত পয়সা, যত দুনিয়াবিক সম্পদ, যত রকমের আমল, যত রকমের নামাজ, রোজা, হজ, যাকাত, যত নেক আমল তোমরা একত্রিত করবে, ইয়াজমাউন জমা করবে, সকল কিছুর চাইতে হুয়া তিনি খয়রুন সুপারলেটিভ ডিগ্রি, অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত গুণ পর্যন্ত আমার নবী উত্তম, এটা আমার নবীজি এবং আমার আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলুন না। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়ার ব্যাখ্যা দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা আমার আখের রাসূল কুরআন নিয়ে আসার কারণে যেই খুশি প্রকাশ করবে, যেই আমল করবে, যেই ঈদ করবে, এই ঈদে মিলাদুন নবী, আমার নবীর জন্ম নিয়ে, নবীর আশা নিয়ে, নবীর আগমন নিয়ে, নবীর প্রেরিত হওয়া নিয়ে যদি খুশি প্রকাশ করো, আমল করো, বান্দাদেরকে ভালো ভালো খাওয়াও অথবা টাকা পয়সা দান করো, ব্যয় করো, যেটাই করো না কেন, এই আমলগুলির মূল্য এটাকে বলা হলো হুয়া। এই আমলটা হবে দুনিয়ার সকল আমলের চাইতে অনেক অনেক গুণ শ্রেষ্ঠ। কি বুঝলেন বলেন তো দেখি? বুঝতেছেন নাকি কিছু? কোরআন শরীফে আমার আল্লাহ একদিকে বলতেছেন আমার নবী শ্রেষ্ঠ সকল সময়কৃত সবকিছুর চেয়ে, আরেকদিকে বলতেছেন এই আমলটা এটা সকল আমলের চেয়ে শ্রেষ্ঠ। যেটাই গ্রহণ করেন, এদিকে গেলে সারাদিন, ওইদিকে গেলে একদিন, ওদিকে গেলে 24 ঘন্টা। কথা বলেন নাকি? চারদিকে সমান। হুয়ার ব্যাখ্যা যেদিকেই নিয়ে যান চলে আসবে রহমাতুল লিল আলামিন। এটার ব্যাখ্যার দিকে অন্যদিকে নিয়ে যায় তাহলে সে বেঈমান হবে। কারণ রহমত, আল্লাহ রহমত কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা পড়েন না আমার সাথে, ওয়ামা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম খুললেই পাবেন কোরআন শরীফের আপনার 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 107। আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আল্লাহ আমার রহমত হিসেবে গোটা জগতের মধ্যে আপনাকে নাজিল করলাম। আল্লাহু আকবার বলুন। আপনাকে প্রেরণ করলাম আমার রহমত হিসাবে। আপনি বলেছেন বন্ধু, লা ইয়াস্তাতিউ আন ইয়াদখুলাল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, দুনিয়ার কেউ যাবে না, ঢুকতে পারবে না, সক্ষম হবে না জান্নাতে যেতে একমাত্র আল্লাহর রহমত ছাড়া। কার রহমত ছাড়া? কার রহমত ছাড়া? আল্লাহর রহমত ছাড়া। সারা জীবন নামাজ পড়ে নামাজি জান্নাতে যাবে না, নামাজির সাথে আল্লাহর রহমত নাজিল হতে হবে। রোজা রাখে জান্নাতে যাবে না, হজ করে জান্নাতে যাবে না, যাকাত দিয়ে জান্নাতে যাবে না। সব আমল করার পরেও আমার আল্লাহর রহমতের প্রয়োজন হবে। আমার আল্লাহর রহমত যদি নাজিল না হয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার মালিক বলেন, রহমত যদি আমি নাজিল করি, এক যাররা পরিমাণ নেক আমলের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি জান্নাত দিয়ে দিতে পারি। আর যদি রহমত নাজিল না করি, এক যাররা পরিমাণ গুনাহের কারণে ইবলিসকে যেমন 6 লক্ষ বছরের ইবাদত ধ্বংস করে দিয়েছি, আমি সকল ইবাদত ধ্বংস করে দিয়ে তাকে জাহান্নাম নাম দিতে পারি। এর নাম হলো রহমত। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু গো, এই দুনিয়াতে আমার রহমত ছাড়া দুনিয়ার কোন আমলদার যেমন জান্নাতে যেতে পারবে না,
যেই রহমত ছাড়া নামাজি জান্নাতি হবে না, যেই রহমত ছাড়া রোজাদার জান্নাতি হবে না, যেই রহমত ছাড়া দুনিয়ার কোনো আমলদার জান্নাতি হবে না, ওই রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ আপনাকেই বানিয়ে দিলাম। ও আমার বন্ধু, সারা জীবন নামাজ পড়লো কিন্তু আপনাকে ওভারটেক করে জান্নাতে যেতে পারবে না, আপনাকে সহ জান্নাতে যেতে হবে। দ্যাট মিন্স লা ইস্তাতিউ আন ইয়াদখুলাল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, তার মানে হলো ইল্লা বিরহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আমার নবী নেই, জান্নাত নেই, আমার নবী নেই, রহমত নেই, আমার নবী নেই, জীবন নেই। মানুষের জীবন বেঁচে থাকে আল্লাহ রহমত দিয়ে। গাভীর দুধ হয় আল্লাহ রহমত দিয়ে, গাভী দুধ দেবে না আল্লাহ রহমত ছাড়া। খেজুর গাছ রস দেবে না আল্লাহ রহমত ছাড়া। আসমান বৃষ্টি দেবে না আল্লাহ রহমত ছাড়া। সন্তান জন্মগ্রহণ করবে না আল্লাহ রহমত ছাড়া। আমার আল্লাহ বলেন আমার রহমত ছাড়া কিছুই হয় না, আর ওই রহমাতুল লিল আলামিন বানালাম আপনাকে। দ্যাট মিন্স আপনি ছাড়া কিছু হয় না। একটু বোঝেন, বুঝতে পারছেন নাকি? মাথাটা একটু জিজ্ঞাসা করেন। রহমত ছাড়া কিছু হয় না। আমার নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন। রহমত ছাড়া, রহমাতুল লিল আলামিন ছাড়া জান্নাত নেই। আছে? কিয়ামতের দিন আমার আল্লাহ জব্বার হবেন, কাহার হবেন। আমার আল্লাহ বলেন বন্ধু, দুনিয়াতে আগুন লাগলে ওই আগুন নেভানোর জন্য যেমন পর্যাপ্ত পানির প্রয়োজন হয়, পর্যাপ্ত পানি না থাকলে আগুন জ্বালায় পুড়ায় ছাই খায় করে দেয়। আমি যখন জব্বার হব, আমি যখন কাহার হব, আমি কারো দিকে তাকাবো না। আমি রাগ হয়ে যখন বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড় করাবো, ওই সময় আমার রাগের আগুন, ওই সময় জব্বারের কাহারের রাগের আগুনকে দমন করার ক্ষমতা দুনিয়ার কারো থাকবে না। ওই সময় থাকবে শুধু আপনার চোখের পানি। রহমাতুল লিল আলামিন বানালাম এই জন্য। রহমাতুল লিল আলামিন যদি চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, আমি জব্বার কাহার নামের আগুন নিভাই দিয়ে বলবো বন্ধু গো, দুনিয়াতে বহুত কাঁদা কেঁদেছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত জমাট হয়ে গেছে শরীরের মধ্যে। ও আমার বন্ধু, মাথার হেলমেট ভেঙে আপনার মাথার মধ্যে, মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেট ঢুকে গিয়েছে। আমার বন্ধু, ওই তায়েফের ময়দানে কাফেরদের অত্যাচারে বারবার রক্তাক্ত হয়ে চামড়ার মোজা সহ আপনার পা মুবারক রক্ত দিয়ে জমাট হয়ে গেছে। বন্ধু গো, এত কষ্ট জমিনে যখন করলেন, আমি আল্লাহর ঘোষণা তো আছে, ও আমার বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু গো, অচিরেই কিয়ামতের দিন আমি আপনাকে এত দেওয়া দেব, আপনার এত দোয়া কবুল করব, আপনার সুপারিশ এত কবুল করব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার বন্ধু, আপনাকে সন্তুষ্ট করার জন্য জব্বার আর কাহারের আগুন আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনের চোখের পানি দিয়া নিভাইয়া দিলাম। বন্ধু গো, আর কাঁদবেন না, ফাসফা বিমা শিতা, আর আমি রাগ করব না, আর আমি ওই জব্বারের তাসির খাটাবো না, কাহারের তাসির খাটাবো না। ফাসফা বিমা শিতা, যার জন্য ইচ্ছা আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিয়ে তাকে জান্নাত দিয়ে দেব। রহমাতুল আলামিন ছাড়া জান্নাত নেই ভাইজান, জান্নাত নেই। আমার রহমাতুল আলামিনের সেজদা, রহমাতুল আলামিনের চোখের পানি আমার আল্লাহর কুদরতি জব্বার কাহার নামে রাগকে প্রশমিত করে দেবে। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, নবীকে চিনবার তৌফিক দিন। আমিন। লিখে এসেছি, ইহুদি কবরে 3 দিন আযাব,
বন্ধ থাকবে। কথা বোঝেন নাকি আপনারা? তাহলে ঈদে মিলাদুন নবী ব্যাপারে এত কথার দরকার নেই। একটি কথাই মনে রাখবেন, বিশ্বাসে বস্তু মিলে তর্কে, যদি তর্ক করতে চান পেঁচাতে 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 একবারে জিলাপির পেঁয়াজ। এই জিলাপির পেঁয়াজ যারা দেয় এরা ঘুমের ভানকারী। একটা মানুষ ঘুমের ভান করে শুয়ে আছে, ওর জাগাতে পারবেন? ও গুঁতা দিবেন কাঠি, কাঠি ভেঙে যাবে, ও করে উঠবে, উঠবে না। ও বলে আরে আমি উঠবো না, তুই ডাকিস কেন, বিরক্ত করিস কেন? এই যারা ধর্মের লেভেলধারী বেঈমান গ্রুপ, বাতিল 72 ফেরকা, এরাও বলতেছে তুই এত ডাকিস কেন, আমরা তো উঠবো না, তুই বিরক্ত করতেছিস কেন? কথা বোঝেন না? বুঝেন? এমনি কি বলতেছে, ডক্টর আশরাফ সিদ্দিকী কিয়ামত পর্যন্ত বাজে থাকবে, ওই মরবে না, মরার পরে আবার শুরু হবে, এখন যা পারে করুক। কথা কি বোঝেন নাকি আপনি? এমনি কি বলছে, আর আমি যদি মরে যাই তারা ওরা মিলাদ কিয়াম করবে, একবার করে দোয়া করবে, আল্লাহ নাচ্ছি। কথা বলছেন নাকি? যাক, আর আমি আর কষ্ট দিতে চাচ্ছি না, তবে একটি কথাই বলবো, ঈদে মিলাদুন নবী বা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে অর্থ ব্যয় করা এটা অপচয় নয়। বলুন, অপচয় নয়। ঈদে মিলাদুন নবীর জন্য অর্থ ব্যয় করা এটা হচ্ছে সিদ্দিক আকবরের সাথে জান্নাতি হওয়ার নামান্তর। আসুন আমি কয়েকটা হাদিস দিয়েই শেষ করে দিই, রাত গভীর হয়ে গেল। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন ঈদে মিলাদুন নবীর দলিল চলে যাচ্ছে, কারণ আমাদের বাতিল ফেরকার ভাইয়েরা তারা তো আবার মাইক থেকে শুনতেছে, ওরা একটু রেকর্ড করতেছে, ওদের কিছু দলিল পাওয়া দরকার আছে না? আরে কথা বলে কেন? দলিলটা দিয়ে ভালো করে শুনুন। ঈদে মিলাদুন নবীর দলিল দিতে গিয়ে এখানে আমরা একটি কথাই বলবো, আমি আপনাদেরকে কেতাব খুলে দেখাচ্ছি, যদিও এগুলো আমার মুখস্থ, কেতাব খুলে দেখাতে কি অসুবিধা হচ্ছে? দেখুন, বুখারী শরীফের হাদিস থেকে বলা হচ্ছে, বুখারী শরীফের আপনারা কিতাব খুলবেন, শরহে বুখারী, বুখারীর সরা, এখানে ফতহুল বারী, আমি আগে আপনাদেরকে বলেছি 9ম খণ্ড 118 পৃষ্ঠা, উমদাতুল কারী শরহে বুখারী 2য় খণ্ডের 95 পৃষ্ঠা। এরকম অসংখ্য হাদিস এসেছে আবু লাহাবের ঘটনা। সুবহানাল্লাহ পড়বেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বোঝাচ্ছেন এবং ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বোঝাচ্ছেন যে পৃথিবীতে একটা মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত যে কোনো আমল কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান ছাড়া কেউ আমলের মর্যাদা পাবে না। কিন্তু আমার নবী প্রেম যদি কোনো কাফিরও দেখায়, ঈমান যদি নাও থাকে, তবু একটা সময়ের জন্য সে মর্যাদা পায়। খুব বোঝার চেষ্টা করুন ভাইজান আমার। আন হাবিব, হাদিস পড়া শুরু করে দিচ্ছি, ভালো করে শুনুন। এখানে যাকারা সুহাইলি আন্নার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما مات ابو لهب رايته في منامي بعد حولي في شرري حال فقال ما لقيت بعدكم راحه الا ان العذاب يخفف عني في كل يوم الاثنين وذلك ان النبي صلى الله عليه وسلم ولد يوم الاثنين وكانت سويبة بشرت ابا لهب بمولده فاعتقها। বলা হচ্ছে, শুনুন ভালো করে, হাদিস দেখাই বলছি। আল্লাহর বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতহুল বারী শরহে বুখারী 9ম খণ্ড 118 পৃষ্ঠায় বলেন, উমদাতুল কারী শরহে বুখারী 2য় খণ্ড 95 পৃষ্ঠায় বলেন, সুহাইলি বর্ণনা করেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা, এই চাচাজি বর্ণনা করছেন আবু লাহাব মারা যাওয়ার পর, জাহান্নামে হয়ে যাওয়ার পর, কাত্তা কাফির আবু লাহাব যখন মারা গেল, 1 বৎসর পর আমি আবু লাহাবকে স্বপ্ন দেখলাম,
ফি মানামি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন চাচা, তিনি ঘোষণা দিচ্ছেন আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আবু লাহাব সে আমার সাথে কথা বলছে। আমি বললাম, আবু লাহাব রে, আখের রাসূল নিজের ভাতিজাকে চিনতে না পেরে তুই কেমন আছিস? আবু লাহাব বলে, ভাইজান রে, আমি আখের রাসূলকে চিনতে না পেরে বড় বরবাদ হয়ে গেছি। সারা বৎসর ধরে আমার কবরটা জাহান্নামের আগুনে পূর্ণ থাকে, ইল্লাল ইয়াউমিল ইসনাইন, সোমবার দিনটায় আমার দুই হাতের দুইটি আঙ্গুলের মধ্যে কি যেন একটা পানি আসে। এ পানিটা যখন আমি, কে যেন বলে পানিটা তুই মুখে দে, যখনই আমি পানি মুখে দেই, পানি মুখে দেওয়ার, আঙ্গুল মুখে দেওয়ার সাথে সাথে গোটা সপ্তাহ ধরে যতগুলি কষ্ট আমার হয়েছে, ওই আঙ্গুলের মধ্য থেকে কে যে পানির ফোয়ারা বের হয়, ওই পানি যখন পান করি পুরা সোমবার দিন আমি আযাব থেকে মুক্তি লাভ করি। আল্লাহু আকবার জোরে বলুন। আবু লাহাব কাট্টা কাফের। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আছে না? আবু লাহাব কাট্টা কাফের, যার লানত করতে গিয়ে আমার আল্লাহ অভিসম্পাদ দিয়ে একটা কোরআন শরীফের 30 পারা সূরা লাহাব নামে একটা, আবু লাহাব নামে একটা সূরা নাজিল করলেন। এই কাট্টা কাফির সে বলতেছে, আমি সোমবার দিনটা ইল্লাল ইয়াউমাল ইসনাইন, সোমবার দিনে আমি সারা সপ্তাহে যত কষ্ট পাই, আমার হাতের আঙ্গুলের ওই পানি দ্বারা আমি পুরা সপ্তাহের আযাব গজব ভুলে যাই, সোমবার দিন মজা পাই। আব্বাস তো বলে, তুমি কেন মজা পাচ্ছ তা কি জানো? আবু লাহাব বলে, আমাকে জানানো হয়েছে, রে পাপিষ্ঠ আবু লাহাব, কে জন্য তোকে সোমবার দিন তোকে শাস্তি লাঘব করা হচ্ছে? তোর হাতের আঙ্গুল দিয়ে কি বের হচ্ছে তুই কি জানতে চাস? তুই তো আখির রাসূলকে নবী হিসেবে দেখিস নাই, তোর ভাইয়ের ছেলে ভাতুষ পুত্র হিসেবে একটি দিনের জন্য তুই মায়া দেখাইছিলি। আমার নবীর নাম রহমাতুল লিল আলামিন রে, রহমাতুল লিল আলামিনকে যে ভালোবাসে, রহমাতুল লিল আলামিনের রহমতের ঝর্ণা তোর আঙ্গুল দিয়ে বেয়ে যায়। কোন দিন ভালোবেসেছিলাম? একদিন আমার দাসী সুয়াইবিয়াকে আমি তো বহুত কষ্ট দেই, আমার কেনা দাসী একটু যদি আরেক সেদিক হয় তাকে আমি জুলুমের স্টিম রোলার চাপিয়ে দেই। একদিন দাসী অনেক কষ্ট করে, অনেকক্ষণ দেরি করে দিনের একটা অংশকে বাদ দিয়ে সে আমার কাছে হাজির হলো। দাসীকে বললাম, দাসী আজকে তুই আমার শাস্তি থেকে বাঁচবি না, কোন জায়গায় গেছিলি বল? দাসী সুয়াইবিয়া বলে, আমি গিয়েছিলাম আপনার জন্য একটা সুসংবাদ নিতে, আপনার জন্য বড় আনন্দের হবে আবু লাহাব, যদি এই মুহূর্তে আব্দুল্লাহ আলাইহিস সালাম থাকতেন তাহলে বড় খুশি হয়ে যেতেন। আজকে এতিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন, আপনি কি একটু খুশি হবেন না? আপনার ভাতিজা চাঁদকে হার মানায় দিয়ে চাঁদের চাইতে আরো বেশি সুন্দর নূরানি একজন মানুষ জমিনের ভিতরে এসেছে আমিনা আলাইহাস সালামের গর্ভ থেকে। আবু লাহাব তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবে জানতো, নবী হিসেবে দেখে নাই, আখির রাসূল হিসেবে দেখে নাই। ওই সময় আবু লাহাব বলে, দাসী সুয়াইবিয়া, তুই যদি সত্যবাদী হোস, আমার ভাতুষপুত্র মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি দুনিয়াতে আসেন, তাহলে এটা যদি সত্য হয়, আমি তোকে বলে দিলাম দুইটা আঙ্গুল আমি তুলে ধরেছিলাম। দাসী সুয়াইবিয়া
তোর এই সুসংবাদ দেওয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম, তোকে আমি আজাদ করে দিলাম। আজ থেকে তুই আমার কেনা দাসী না, আমার ভ্রাতুষ্পুত্রের মহব্বতে তোকে আমি আজাদ করে দিলাম। এই কথা বলেছিলাম আমি। দাসী সুহাইবের কথা যখন সত্য হয়ে গেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে চিনি নাই, আমার ভ্রাতুষ্পুত্র হিসেবে চিনেছিলাম। এই জন্য মায়া করেছিলাম। মায়া করে আমার যে দুই আঙ্গুল দিয়ে আমার দাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম, ওই দাসীকে আজাদ করে দেওয়ার কারণে ওই সোমবার দিন ছিল নবীজির আসার দিন। ওই দিনটা আমার আল্লাহ নবীজির রহমতের ঝরনা দিয়া আমার এই আঙ্গুলের ভিতরে রহমতের পানি যখন দিয়ে দেন, ওইটা আমার মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে পুরা সপ্তাহের পুরা শাস্তিগুলি আমি ভুলে যাই। একটু বুঝিয়ে দেন। আবু লাহাব তো কাট্টা কাফের, আবু লাহাব তো কাট্টা কাফের। যার উপর আবু লাহাব নামে সূরা নাজিল হলো, যার উপর ভিত্তি করে আযাব গজব দিয়ে বদরের জিহাদে সে জাহান্নামে চলে গেল। তাহলে সে আবু লাহাব, সে যদি সপ্তাহে একদিন আযাব থেকে মুক্তি পায়, নবীজিকে নবী হিসেবে মহব্বত না করে ভ্রাতুষ্পুত্র হিসেবে মহব্বত করে, আমরা নবীজিকে আখিরি রাসূল হিসেবে নবীর মায়ার পড়ে প্রেমে পড়ে আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোমবার দিন, সেই মিলাদুন নবীর দিনে আমরা যদি বেশি বেশি আমল করি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করি, আমাদের জন্য কি আযাব গজব বন্ধ হবে কি না? জোরে বলুন, হবে কি না? এই জন্য আবু জাহেল, আবু লাহাব বাহিনী আখির রাসূলের মর্যাদা চিনবে না, মর্যাদা চিনবে আবু বকর বাহিনী, মর্যাদা চিনবে হুসাইন বাহিনী, এজিদ বাহিনী আমার আখির রাসূলের মর্যাদা চিনবে না। ঠিক না? ঠিক জোরে বলুন। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব আছে না নাই? এবার আপনারা আসেন, ঈদে মিলাদুন নবী সাহাবায়ে কেরাম করছে কিনা দলিল নেবেন? দলিল দরকার আছে? এবার আমি আপনাদের দলিল দিয়ে দেই। কালা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে শুনেন, আমি শেষ করে দিচ্ছি, তাড়াতাড়ি এই দলিলগুলো দিয়ে দিই। عن عبد الله بن عباس رضي الله عنهما أنه كان يحدث ذات يوم في بيته وقائع بلادته صلى الله عليه وسلم عن قوم فيستبشرون ويحمدون الله ويصلون عليه صلى الله عليه وسلم فإذا جاء النبي صلى الله عليه وسلم قال حلت لكم شفاعتي الله أكبر ضربوا। আপনারা কিতাবাত তানবীর মাউলুদুল বাশির নাজির সুবুলুল হুদা ফি মাউলিদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুললে পাবেন আন-নিমাতুল কুবরা আলাল আরাম, বিশ্ব সমাদৃত কিতাব, হাদিস কোরেশন গ্রন্থ। জয় হাদিসের কিতাবের প্রথম খণ্ড 11 পৃষ্ঠা 13 লাইনের পরে হাদিস শরীফ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন, আমি আমার নবীজির সাহাবায়ে কেরামকে নিয়ে, জাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশীকে নিয়ে আমার নবীজির ঈদে মিলাদুন নবীর দিনে নবীর মিলাদ মাহফিল করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? এটা কি কষ্ট পাচ্ছেন নাকি? কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি, তার বাড়িতে, ওয়া কয়আ বিলাদাতিহি, নবীজির বিলাদত, নবীজির মিলাদ, নবীজির মাউলিদ, নবজুর মাউলুদ। কথা বুঝতেছেন না? বুঝেন না? মিলাদ মাহফিল সম্পর্কে তিনি আলোচনা করতেছিলেন। তিনি সুসংবাদ দিচ্ছিলেন, এই দিন আমার নবী জমিনে এসেছেন, এই দিন আমার নবী জমিনে এসেছেন, এই দিন হুজুরের মিলাদ হয়েছে, এই দিন হুজুর পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছেন। ওয়ায়ুহাম্মিদুনাল্লাহ, আল্লাহর শুকরিয়া করতেছিলেন তারা। ওয়ায়ুসাল্লুনা আলান নবী, আর নবীর উপরে দরুদ আর সালাম পেশ করতেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইদা জান নবী, এরপরে আমাদের আমলের ভিতরে আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, যা মানে আসলেন, নবীজি আসলেন আলাইহি তাদের কাছে। ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, আয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আমার চাচাতো ভাই, আপনি যে আমল করছেন, এই আমল পরবর্তীতে যারা করবে সকলের জন্য আমি নবীজির সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন।
عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه مر مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه وكان يعلم وقائع وببلاغته صلى الله عليه وسلم لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون لك من فعل فعلك نجاتك আল্লাহু আকবার জোরে বলুন। ভাইরা আমার খেয়াল করুন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আবু আমের আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন নবীজির সাথে। মাররা তিনি বলতেছেন আমার নবীকে নিয়ে আমি আবু আমের আনসারীর বাড়িতে গেলাম। আবু আমের আনসারী ও সাহাবী, আবু দারদা ও সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস ও সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলতেছেন সেখানে গিয়ে দেখতে পেলাম আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন, আমার নবীজির মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। সোমবার দিন 12 রবিউল আউয়াল দিনে ঈদে মিলাদুন নবী তিনি পালন করছেন সবাইকে নিয়ে। এর মধ্যে আমরা যখন আসলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন আল্লাহর হাবিব বললেন, রে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের আমলটার জন্য আমি দেখতে পাচ্ছি আল্লাহর আসমানি সকল রহমতের দরজাগুলি খুলে গেছে। হে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রহমতের সমস্ত ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছেন। আপনারা যে আমলটা করছেন এই আমলের জন্য আমি নবীর সুপারিশ তো ওয়াজিব হবে। আর আপনারা যে আমল করছেন মান ফেলাকা, আপনারা যে কাজটা করছেন এ কাজ পরবর্তীতে যারা করবে না জাতাকা, আপনারা যে মর্যাদা পাচ্ছেন, আপনাদের জন্য যেমন আল্লাহ রহমতের ফেরেশতা দোয়া করছে, আপনাদের জন্য যেমন আসমানি রহমতের সকল দরজা খুলে গেছে, আপনাদের জন্য যেমন আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেছে, অনুরূপ ভাবে তারাও সেই মর্যাদাগুলি পাবে যারা পরবর্তীতে আপনাদের আমলগুলি করতে থাকবে। নারায়ে তাকবীর, পবিত্র ঈদ মিলাদুন নবী, সিদ্দিকের দরবার শরীফের মুর্শিদ কিবলা। কত দলিল নেবেন? কালা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিনারান আও দিরহামান আলা কিরাত মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন, কালা আবু বকর সিদ্দিক বলতেছেন, যে ব্যক্তি যে বা যারা আনফাক ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, বুঝতেছেন নাকি? সময় ব্যয় করবে, শ্রম দিবে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে, টাকা পয়সা ব্যয় করবে, মানুষকে খাওয়াবে, মেহমানদারি করবে, যত রকমের আপনার নবীজির জন্য যত খরচ করবে, আনফাকা মানে ব্যয় করবে, ঈদে মিলাদুন নবীর জন্য গ্যাপ করবে, জুলুস করবে, টাকা পয়সা ব্যয় করবে, হুন্ডা ব্যবহার করবে, যত রকমের খরচ তারা করবে, আনফাকা দিনারান আও দিরহামান, অর্থ ব্যয় করবে। দিনার বলা হয় সোনার টাকা, দিরহাম বলা হয় রূপার টাকা। দ্যাট মিনস সেই সময় দুই প্রকার টাকা হতো, একটা সোনার টাকা আর একটা রূপার টাকা। পরবর্তীতে যে কোনো টাকায় তৈরি হোক, যে কোনো দেশে এসে বাস করো, ওই টাকা যারা ব্যয় করবে, অর্থ যারা ব্যয় করবে, শ্রম যারা দেবে, কোথায়? আলা কেরাতে সিরাতেন নবী নয় খারেজির গোষ্ঠী, আলা কেরাতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না কেন? ওহাবি খারেজি তবলিগি সুরমুনায় সিরাতুন নবী পালন করে, সিরাতুন নবী নয়, আলা কেরাতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ, ওরা আমি আবু বকরের সাথে জান্নাতের বন্ধু হয়ে যাবে। অর্থ ব্যয় করা অপচয় হবে? বলুন না সোনার ভাইরা, অপচয়? আমার নবীর জন্য যে অর্থ ব্যয় করবে তার কত দাম, আমার সময় নেই, আমি ঘটনা বলতাম, কিন্তু আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাচ্ছি না।
নবীজির জন্য ব্যয় করলে কি হয়? না থাক, পরবর্তীতে যদি সময় হয় জুমাতে বলা যাবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে শুধু দলিলগুলো দিয়ে যাই। কি বুঝতেছেন নাকি আপনারা? ঘটনায় গেলে সময় হবে না। ঘটনা গেলে অসংখ্য ঘটনা, নবীর জন্য শ্রম দিলে, টাকা দিলে, পয়সা দিলে, নবীর জন্য অর্থ দিলে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে যা করবেন নবীর জন্যই করতে হবে। এটাই আসল দান, এটাই আসল জিহাদ। পৃথিবীর কারোর জন্য জান দেওয়া জায়েজ নাই, আমার নবীর জন্য জান দেওয়া ফরজ। সুবহানাল্লাহ পড়বেন না? নবীর প্রেমের নাম ঈমান, বুঝতেছেন না? ঈমান লক্ষ্য করা কি? জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না, বুখারীর হাদিস। তাহলে ঈমান নাই, জীবনের চাইতে বেশি, তার জীবন দিয়ে যাকে ভালোবাসছে ঈমান রক্ষা করতে হবে। তাহলে জীবন দেওয়া ফরজ না? যে আখির রাসূলের জন্য জীবন দেওয়া ফরজ, জীবনই দেওয়া ফরজ। টাকা পয়সা কার জন্য দিবেন? কথা বুঝতে পারছেন না? এই জন্য বলছি ভাইজান, যে যত কথা বলুক, আমার নবীজির সাথে আমরা আছি, ঠিক নেই? জোরে বলুন, আরো জোরে বলুন, ঠিক না? না ঠিক? আমি আর কষ্ট দিতে চাই না, এখানে শুধুমাত্র এইটুকু বলি, আবু বকর সিদ্দিকই বললেন। এবার ওমর ফারুকের কাছে যায়। ওমর ফারুক কি বলে শুনবো? কয়লা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন, কয়লা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। কি কথা! এরা বলে দলিল খুঁজে পায় না, এরা বলে দলিল খুঁজে পায় না, কানার জাত, এই কানার গোষ্ঠীরা দলিল খুঁজে পায় না। আমার নবীজির ব্যাপারে ওমর ফারুক আমিরুল মুমিনিন, কি আমিরুল মুমিনিন, 36 লক্ষ বর্গ মাইল স্থানের খলিফা, অর্ধজাহান করেছ শাসন, দলিল তক্তে বসি। ওমর অর্ধজাহান করেছেন শাসন, দলিল তক্তে বসি। খেজুর পাতার প্রাসাদ আপনার বারে বারে গেছে খুশি। খেজুর পাতার প্রাসাদ, অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিনের জিন্দেগি বললে তো দিনের পর দিন লাগবে। যার রাস্তায় শয়তান ইবলিস যেত না 40 দিন। ওমর ফারুক বলেন, মান আযযামা, বুঝতেছেন? যারা গুরুত্ব দেবে, সম্মান দেবে, প্রাধান্য দেবে মাউলিদান নবী, সিরাতের নবী নয়, মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ মাহফিলকে, ঈদে মিলাদুন নবীকে, মিলাদ কিয়ামের মাহফিলকে যারা সম্মান দিল, প্রাধান্য দিল, মোহব্বত করলো, ওই মানুষগুলি কি করলো? কানা আহয়াল ইসলাম, তারা যেন পুরা ইসলামটাকেই জিন্দা করলো। মিলাদ মাহফিল করা, ইসলাম জিন্দা করা। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। হোসেন রাদিয়াল্লাহু জীবন চলে গেছে, হোসাইন ইসলাম জিন্দা হয়ে গেছে, আর মিস্টার এজিদ বাহিনীর ইসলাম পরাজিত হয়েছে। ঠিক না? ঠিক জোরে বলুন। এই জন্য ইসলামে মিলাদ মাহফিল ওমর ফারুক বুঝালেন, মিলাদ মাহফিলকে, মৌলুদের মাহফিলকে, ঈদে মিলাদুল নবী পালন করা ইসলাম জিন্দা করার নামান্তর। এর বিরুদ্ধাচরণ তারাই করতে চায় যারা ধর্মের নামে ইসলামকে মেরে ফেলতে চায়, জিন্দা হতে দিতে চায় না। কথা বলছেন আপনারা? ভুল হয়ে যাচ্ছে নাকি আবার? ইসলাম জিন্দা হয়ে যদি মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী পালন করে, সুবহানাল্লাহ। কার কথা শুনলাম? এটা ওমর ফারুকের কথা। এবার পরে শোনেন, অকালা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি জিন্নুরাইন, জিন্নুরাইন কেন বলা হয়? জিন্নুরাইন শব্দটা এটা কিন্তু বুখারীতেও আসছে, সুবহানাল্লাহ বলেন না কেন? সহিহ হাদিসের কিতাবে তার এই উপাধিটা আসছে জিন্নুরাইন। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমে আমার নবীজির একজন কন্যাকে বিয়ে করেন, ওই কন্যা ইন্তেকাল করলেন। ওসমান গনি পরে আরেকজন কন্যাকে বিয়ে করলেন। আমার নবীর 2 কন্যাকে বিয়ে করে ওসমান গনির উপাধি হলো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী।
যে জাহিলগুলা কয় নবী তো নূর যদি হয় তাহলে তার কন্যাও তো নূর হবে, ফাতেমা কি? আরে চোরের বাচ্চা চোর, ফাতেমা ও নূর। জিন্নুরাইন, কি কথা বললেন? জিন্নুরাইন, দুই নূরের অধিকারী আমার ওসমান গনি আমার নবীজির দুই কন্যাকে বিয়ে করে জিন্নুরাইন হলে নবীর কন্যা গনি নূর, নবী হয়ে গেল মাটি। এদের মতো পাগল আল্লাহর জমিন আর কে আছে? কষ্ট হয় নাকি আপনাদের? একটু টাচ দিয়ে যাচ্ছি, এরকম নবী মাটির। যাক, মাটির কথা আর বলতে যাই না, সময় তো নেই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? বলুন, এক কথায় আমার নবীকে আল্লাহ বলেছেন নূর। কারো গল্প শুনতে চায় না, কোন বাতিল 72 সূরার গল্প শুনতে চায় না। আমার আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে স্পষ্ট কিতাব কোরআনে যে পুরুষ মানুষ নবী এসেছেন তিনি হলেন নূর নবী। আমার মালিক বলেছেন নূর, আর কোন কাফেরের কথা শুনতে চাই না। আপনারা ঠিক জোরে বলুন। কোন যুক্তি নেই, কোন তর্ক নেই, কোন কথা নেই। মালিক আমার নবীকে পাঠাইছেন, নিজে বলেছেন আমি আমার নবী নূর। সূরাতুল মায়েদা, আপনি 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত শরীফ নম্বর 15, বাস ক্লিয়ার। আল্লাহ নবীকে নূর বলেছেন। যদি কেউ বলে নবী মাটির, সে কাফের। ক্লিয়ার? আর কোন দলিলের দরকার আছে? কোন হাদিসের যাওয়ার দরকার নেই, কোরআনে আছে নবী নূর। একটা হাদিস, একটা আয়াত তোমরা দাও, গোটা কোরআনের 6666 আয়াত। এখন ড্রাইভারের এত কমাইছে 6236টা। তো তোমাদের আয়াতগুলা বের করে করে একটা আয়াত দাও, কোন আয়াতে আমার নবীকে আমার আল্লাহ মাটি বলেছেন? আছে? নূর বলেছেন, ডাইরেক্ট আয়াত আছে। আনা বাশারুম মিসলুকুম, এটা খুব বলতেছে নবী মেসালে বাশার। মাটি পাইলি কই গাধার বাচ্চা? মাটি কইটা? কোত্থেকে মাটি নিয়ে এসছিস? আমি যদি বলি আমার নবীকে মাটি বলতে যাস না, আগে তোকে মাটি বল। তুই যদি মাটির হস, যদি বলিস আমি মাটির সৃষ্টি, তাহলে তুই মুন্সি হ, মৌলবি হ, মুফতি হ, খারেজি হ, ওহাবি হ, 2 নম্বর হ, তুই সুর হস, ডাকা হ, তুই আমার আল্লাহর জমিনে মা বাবা অস্বীকারী যার সন্তান। ক্লিয়ার কথা, সাফ কথা। মা বাবার ঔরসে সন্তান হয়, পানি ট্রান্সফার হয়, মাটি নয়। মাটি ট্রান্সফার হয় না। যদি ট্রান্সফার মাটি হতো তাহলে দেখায় দে কোন জায়গার পয়সার মাটি। আমার আল্লাহ বলছেন খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরাতুল তারিক 30 পারা সূরাতুত তারিকের 6 এবং 7 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট করে দিলেন আমি তৈরি করেছি তোমাদেরকে মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া। মিন তুরাবিন দাফিক নয়, মাটি নয়, উত্তেজনার সাথে বের হওয়া মাইন দাফিক, পানি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে? জোরে বলুন। পানি দিয়ে। এটাকে আবার কয় নাপাক পানি। আমরা নাপাক পানির তৈরি। আগে তোরা তো নাপাকি, নাপাক দেখে তো নবীকে নাপাক বানাবার চাস। আমরা নাপাক পানির তৈরি নয়, আমরা পাক পানির তৈরি। কথা বলে না, ঠিক না? ঠিক। আমরা কি পানির তৈরি? পাক পানির তৈরি। আপনার পেটের ভিতরে পেশাবের ডিব্বা আছে না? পায়খানার ডিব্বা আছে? আচ্ছা, পেশাব পায়খানার ডিব্বা কেটে ফেলে রেখে ওযু করেন নাকি ভিতরে থাকে? তাহলে ওর মধ্যে পেশাব আছে না, পায়খানা আছে না, তাহলে ওযু হবে কেমনে? কেমনে ওযু হয়? ভিতরে ডিব্বা ভরা পেশাব পায়খানা নাও থাক, সব পেশাব ঝাড়ছেন, কিন্তু ভান্ডটা তো না পাক। কথা কেন? একটা বদনা ভরা পেশাব আছে, ঢালে ফেলে দিলেন, বদনা না পাক না পাক? হ্যাঁ, তো আপনার ভিতরে ডিব্বা, পেশাবের থোলা, পায়খানার যকৃত, এটা যদি ভোরা পুরাটা পায়খানা করে সাফ করে দিয়েছেন, কিন্তু ভিতরে আছে না নাই, তাহলে ওটা রাখিয়ে নামাজ হয় কেমনে? ওটা যদি ভিতরে থাকতেও না পাক হতো, তাহলে ওটা কেটে ফেলে রেখে ওযু করা লাগতো। এই কথাটা মুখস্থ করে রাখবেন। একটা মানুষের ভিতরে আছে পেশাব 100% পাক, বাহিরে বের হয়ে আসলে 100% না পাক। ভিতরে পায়খানা 100% পাক,
বাইরে বের হলে 100% নাপাক। ভিতরে রক্ত 100% পাক, বাইরে বের হলে 100% নাপাক। ভিতরে সিমেন্ট বীর্য নুতফা 100% পাক, বাহিরে বের হয়ে আসলে 100% নাপাক। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু ওই রক্ত ওই ভিতরে আছে, ভিতর থেকে যখন রক্ত গড়িয়ে বের হয়ে আসে নাপাক, যখন সিরিজ দিয়ে বের করে নেন, সিরিজ দিয়ে এক সিরিজে ভরে নিলেন, আরেক সিরিজে ঢুকাই দিলেন, আরেক জায়গা ভিতর থেকে ভিতরে ট্রান্সফার হচ্ছে, নাপাক নয়, 100% পাক। যার কারণে রক্ত দেওয়া সুন্নাত। রক্ত দেওয়া জায়েজ হতো না যদি সিরিজ দিয়ে রক্ত বের করার পরেও নাপাক হতো, তাহলে একটা মানুষের মধ্যে নাপাকি ঢুকে দেওয়া হচ্ছে, ও ব্যক্তিটা নাপাক হয়ে যাবে। সিরিজ দিয়ে যখন রক্ত বের করলেন, ভিতর থেকে সিরিঞ্জের ভিতরে আসলো, সিরিঞ্জের ভিতর থেকে আরেকজনের ভিতরে ঢুকে দেওয়া হলো, ভিতর থেকে ভিতরে, ভিতর থেকে ভিতরে 22 বার ট্রান্সফার হলেও ওটা 100% পাক, ওটা বাহিরে আসতে পারে নাই। আমার আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলা স্ত্রী তোমার পোশাক, তুমি স্ত্রীর পোশাক। পোশাকের ভিতরে যখন থাকে এটা বাহিরে আসে না। যখন ট্রান্সফার হয়েছে গোশতের ভিতর থেকে গোশতের ভিতরে, যে অংশটা দিয়ে আমি আপনি তৈরি হয়েছি, এটা বাহিরে আসার সুযোগ পাই নাই, ভিতর থেকে ভিতরে ট্রান্সফার হয়েছে। 100% পাক পানি দিয়ে আমরা তৈরি হয়েছি। আর বাহিরে যেটা বের হয়ে এসেছে সেটা 100% নাপাক, ওটা দিয়ে সন্তান তৈরি হয় নাই। কথা কি বুঝে আসে? এরা কয় আমরা নাপাক পানি, তার মানে বোঝে না। কিল্লতে এলেম কিল্লতে ফাহম। যাই হোক, এইভাবে করে তারা বিভিন্ন মাসলাও দেয়। কয় রোজা অবস্থায় ইনজেকশন নিলে নামাজ কি রোজা নষ্ট হবে না? কেন? কি দিয়েছে? কয় রোজা নষ্ট হবে না, কারণ ইনজেকশন নিলে ইনজেকশনের ঔষধ পাকস্থলিতে এবং মগজে পৌঁছায় না। যেহেতু পাকস্থলী আর মগজে পৌঁছানোটা শর্ত, যার কারণে যেহেতু পৌঁছায় না সেহেতু রোজা নষ্ট হয় না। এখন বিজ্ঞানের সভ্যতা, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড আবিষ্কার হয়েছে। আপনি এখানে মশা কামড়ালো, ব্রেনের কাছে চলে গেল নার্ভাস সিস্টেমে, ব্রেন বলতেছে মশা কামড়াছে, মার বাড়ি। কি কোন? এটা অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড। অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড। আপনার কনিষ্ঠাঙ্গুলিতে আঘাত পেয়েছেন, চলে গেল ব্রেনে, ব্রেন বলতেছে ইস গোটা শরীরটাই কষ্ট পাইলো, খালি কনিষ্ঠাঙ্গুলি পাই নাই, কষ্ট পাইলো পুরাটা। আপনি যখনই কিছু ভিতরে ঢুকাবেন, পুরা শরীরটা রক্তের সার্কুলেশন হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। ঢোকানোর সাথে সাথে রক্তের মধ্যে এটা মিশে যায়, মিশে যাওয়ার সাথে সাথে রক্তই সার্কুলেশন করতে করতে এটা মগজে এবং পাকস্থলীতে পৌঁছায় দেয়। তাদের শর্ত অনুসারেই রোজা থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের শর্ত নেই। আমার নবী বলেছেন ইহতাকান্না, যখনই কেউ রোজা অবস্থায় ভিতরে কিছু ঢোকাবে রোজা নষ্ট হয়ে যাবে। ভিতর থেকে কিছু বাইর হলে রোজা নষ্ট হয় না, ওযু নষ্ট হয়। কথা কি বুঝতে পেরেছেন? এখানেও আবার কত কথা কয় যে রোজা অবস্থায় যদি রক্ত প্রবাহিত হয় তাহলে তো রোজা মাকরুহ হয়ে যায়। রোজা অবস্থায় রক্ত বের হলে যদি রোজা মাকরুহ হতো, তাহলে রোজা অবস্থায় শরীর ঘামলেও রোজা মাকরুহ হবে, রোজা অবস্থায় পেশাব করলেও রোজা মাকরুহ হবে, রোজা অবস্থায় পায়খানা করলেও রোজা মাকরুহ হবে। তা কি হয় নাকি? পেশাব পায়খানা ভিতর থেকে আসে, রক্ত ভিতর থেকে আসে, ঘাম ভিতর থেকে আসে। সুতরাং রোজা অবস্থায় এগুলি বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়, কিছু বের হওয়া ওযু ভঙ্গের কারণ, কিছু ঢুকানো রোজা ভঙ্গের কারণ। মনে রাখবেন ভালো করে। এই কথাগুলি না বোঝার কারণে এই ডের ব্যাটারে মুন্সিরা বিভিন্ন ফতোয়া দিয়ে দেয়। যাক, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা আমরা আপনাদেরকে দলিল দিচ্ছি, দলিলগুলো নিয়ে শেষ করে দিই। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু, এবারে ওসমান গনি বলছেন, قال عثمان غني بن رين رضي الله تعالى عنه من انفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين। সুবহান আল্লাহ। ওসমান গনি বন রাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে নাও, যারা আমার নবীজির ঈদে মিলাদুন নবী উপলক্ষে, মিলাদ কিয়াম উপলক্ষে যারা নাকি অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, তাদের অবস্থাটা কি হবে? আলা কেরাতে মাউলুদিন নবী, নবীজির মিলাদ মাহফিলে যারা অর্থ ব্যয় করে, সাল্লামা ফাকা আন্নামা শাহিদা,
ফাঁকা আন্নামা শাহিদা গজওয়াতা বাদর ওয়া হুনাইন, তারা যেন বদর জিহাদে এবং হুনাইনের জিহাদে যারা শহীদ হয়েছিল তাদের সাথে তাদের জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। قال علي كرم الله وجهه رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب سبحان الله سبحان الله আলী কালামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু বলেন, শুনে নাও দুনিয়ার মানুষ, আমার নবীজির মিলাদ মাহফিলকে মান আজ্জামা, যারা প্রাধান্য দিল, খুশি প্রকাশ করলো, ঈদে মিলাদুন নবী পালন করলো, অর্থ ব্যয় করলো, সময় ব্যয় করলো, ওদের জন্য আমি আলী কালামাল্লাহু ওয়াজহাহু বলে দিলাম কি, শোনো, ওদের জন্য লা ইয়াখরুজু, সে দুনিয়া থেকে মারা যাবে না, বের হবে না, মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে, বিল ঈমান, ঈমান ছাড়া সে কবরে যাবে না, ঈমানের হালতে তার মৃত্যু হবে। ওয়ায়াদখুলু, প্রবেশ করবে, জান্নাতা, জান্নাতে, বিগয়রি হিসাব, হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে। ঈদে মিলাদুন নবীর দলিল দেয়ার বেটারিয়ে পায় না। চলো শুনে বাপ, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইচ্ছা করলে পানির উপর যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে পারতেন, বাতাসের উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে পারতেন। এত বড় দরজার আল্লাহর ওলি, যার মধ্য দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবীজির ওই হাদিসের ভিত্তিতে আলী বলেন, আমি হলাম আমার নবীজির ইলমের দরজা। সুবহানাল্লাহ বলেন না কেন? আর সে আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি হচ্ছেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ ডাইরেক্ট আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফত প্রাপ্ত, তার হাতে বায়াত। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? হাসান বসরি থেকে 7 তরিকার পীর মুরিদি চালু হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবালিন উহুদিন যাহাবান ফাআনফাকতুহু আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি বলেন, আমি আমার নবীজির ঈদ মিলাদুন নবী উপলক্ষে অর্থ ব্যয় করে আমি খুশি হতে পারি না, মনটা চাই ব্যয় করতেই থাকি, ব্যয় করতেই থাকি। কোন পথে ব্যয় করব? আমার নবীজির মহব্বতে যদি ব্যয় করতে না পারি, ব্যয় করব কোথায়? নবীর প্রেমে আমি হাসান বসরি ঈদ মিলাদুন নবীর জন্য, মিলাদ মাহফিলের জন্য অর্থ ব্যয় করতে করতে আমি এতটুকু আমি আল্লাহর কাছে এতটুকু আমি অনুভূতি রাখি, লাউ কানা লি, আমার যদি থাকতো মিসলু জাবালি উহুদিন, উহুদ পাহাড়ের সমান, জাহাবান, স্বর্ণ যদি থাকতো, উহুদ পাহাড় পরিমাণ সোনাও যদি আমি হাসান বসরির আন্ডারে থাকতো, কোন জায়গায় ব্যয় করতাম না রে। ফাআনফাকতুহু, ওই সোনাগুলি আমি ব্যয় করতাম আলা কিরাতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির মিলাদ মাহফিলের জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য উহুদ পাহাড় পরিমাণ সোনা থাকলেও আমি তা ব্যয় করে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال الإمام শাফি রাহিমাহুল্লাহ, 4 ইমামের এক ইমাম, তিনি বলতেছেন, মান জামাআ লিমাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানা ওয়া হাব্বান তাআমান ওয়া আখলা মাকানান ওয়া আমিলা ইহসানান ওয়া সারা সাবাবান লিকরাতিহি বা'athahu ইয়াওমাল কিয়ামাতি মা সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম। হযরত ইমাম শাফি বলেন,
যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেলাদত শরীফ উপলক্ষে, ঈদে মিলাদুন নবী উপলক্ষে, মিলাদ শরীফের আয়োজন উপলক্ষে খুশি প্রকাশ করে লোকজন একত্রিত করবে। আপনাদেরকে একত্রিত করা হয়েছে না? লোকজন একত্রিত করবে, খাদ্য তৈরি করবে, জায়গা নির্দিষ্ট করবে, উত্তম ভাবে সুন্নাহ ভিত্তিক আমল করবে। তাহলে উক্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, তিনি হাসরের দিন সিদ্দিক, শহীদ, সালেহীনগণ ওনাদের সাথে উঠাবেন এবং ওনার ঠিকানা হবে জান্নাতুন নাঈম। এরপরে ইমাম মারুফ কারখী রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, আমার নবীজিকে বারবার তিনি দেখেছেন। সুবহানাল্লাহ বলুন। মান হাবাব طعاما لأجل قراءة مولد النبي صلى الله عليه وسلم وجمع إخوانا وأوقد سراجا ولبس جديدا وتبخر وتعطر تعظيما لمولد النبي صلى الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقات الأولى من النبيين وكان في أعلى إليين। আমার আল্লাহ পাকের বান্দা মারুফ কারখী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমার নবীজির মিলাদ মাহফিল উপলক্ষে যারা মানুষ একত্রিত করে, খাদ্য পাকায়, যারা বিভিন্ন ভাবে অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, আমি মারুফ কারখী আমার আল্লাহর কাছে নবী প্রেমের তাগিদে দোয়া করি রে, ওদের জন্য কিয়ামতের মহাময়দানেতে আমার আল্লাহ তাদের উঠাবেন মাল ফিরকাতিল উলা, সর্বপ্রথম তবকার মিনান নবীন, নবীদের সাথে তাদের হাসর করাবেন। ওয়া কানা ফি আলা ইল্লিন, জান্নাতের সর্বোৎকৃষ্ট জায়গা ইল্লিন নামক জায়গায় আমার আল্লাহ তাদেরকে জায়গা করে দেবে। ক্বালা সুলতানুল আরিফিন ইমাম জালালউদ্দিন সৈয়দ قدس الله سره ونور صريحه في كتابه المسمى بالغسائل في شرح الشمائل ما من بيت أو مسجد أو محلة كنيت فيه مولد النبي صلى الله عليه وسلم إلا حفت الملائكة ذلك البيت أبي المسجد أبي المحلة وصلت الملائكة على أهل ذلك المكان وعمهم الله تعالى برحمته والرضوان وأما المتوفون بالنور يعني جبرائيل عليه السلام، ميكائيل عليه السلام، إسرافيل عليه السلام، أجرائيل عليه السلام، فإنهم يصلون على من كان سببا لخراته مولد النبي صلى الله عليه وسلم। সুবহানাল্লাহ বলুন। সুলতানুল আরিফিন হযরত ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাইল, ওনার ওয়াসাইল ফি শরহি শামাইল নামক কিতাবের ভিতরে লিখতেছেন, যে কোনো ঘরে অথবা মসজিদে অথবা মহল্লায় খুশি প্রকাশ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়, সেখানে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা গোটা এলাকাটা আসমান জমিন পর্যন্ত বেষ্টন করে রাখে। আর ওনারা সেই স্থানের অধিবাসীগণের উপর সালাত সালাম পাঠ করতে থাকে, দোয়া করতে থাকেন। আর মহান আল্লাহ পাক তিনি তাদেরকে স্বীয় রহমত ও সন্তুষ্টির আওতাভুক্ত করে নেন। আর নূর দ্বারা সজ্জিত প্রধান চার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম ওনারা মিলাদ মাহফিলের শরীক, ওই শরীক পাঠকারীর উপরে দোয়া বর্ষণ করতে থাকেন। আয় আল্লাহ, আপনার হাবিবের প্রেমিকরা যেমন আপনার হাবিবের প্রতি দরুদ আর সালাম পাঠে রত, আমরা ফেরেশতারও তাদের উপরে সালাত সালাম পাঠ করতে রত। আল্লাহু আকবার জোরে বলুন। এই উপমহাদেশের যিনি হাদিস শাস্ত্রের ব্যাপক প্রচার প্রসার করেছেন,
ইমামুল মুফাসসিরিন মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা হযরত শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম শুনলে সকল বাতিল ফিরকার মুনশিরা একবারে চুপসে যায়। কারণ বাতিল ফিরকার সকল মুনশিরাই হযরত ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রাধান্য দিয়ে থাকেন। কারণ তিনি হলেন উস্তাদুল আসানিদ, তিনি হলেন উস্তাদুল আসানিদ, সকল হাদিসের সনদ ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাব তিনি লিখেছেন। তিনি লিখতেছেন, মান আযযামা লাইলাত মাউলিদিহি বিমা আমকানাহু মিনাত তাজিম ওয়াল ইকরাম কানাত মিনাল ফাইজিনা বিদারিস সালাম। যে ব্যক্তি মহান আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেলাদত শরীফ উপলক্ষে তাজিম তাকরীম করবে, মিলাদুন নবী অনুষ্ঠান করবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে, এই উপলক্ষে খুশি প্রকাশ করবে, সে চির শান্তিময় জান্নাতের অধিকারী হয়ে যাবে। ইবনু নাবাতা শরীফে উনি লিখেছেন, হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সন্তান ওনার ছেলে আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আখবরানি সাইয়্যিদুল ওয়ালিদ, আমার পিতা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে খবর দিয়েছেন, ক্বালা কুনতু আসনাউ ফি আইয়ামিল মাউলিদি তুআমান সিলাতান বিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াফতাহু লি সুন্নাতুন মিনাল সিনিনা শাফিকুন আসনাউ বিহি তুআমান ফালাম আজিদ ইল্লা হিসামান মুকাল্লিয়ান ফাকাসসামতুহু বাইনান নাসি ফারাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি হাদিহিল হিম্মাসা মিন হাদিয়া মিন মুহিম্মাসা মুবতাহিদান বাশাশা। আমার শ্রদ্ধেয় পিতা আমার উদ্দেশ্যে বর্ণনা করেছেন, রে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আমি একদিন আমার নবীর মহব্বতে মিলাদ মাহফিল করলাম, ঈদে মিলাদুন নবী পালন করলাম, মিলাদ কিয়ামের অনুষ্ঠান করলাম। এর মধ্যে আমি তবারক দিতে পারলাম না, যেহেতু বুখারীর হাদিসে আসছে ইফশুস সালাম ওয়া তুতঈমুত তাআম খায়রুন আমাল, উত্তম আমল হচ্ছে মুসলমানের সাথে দেখা হলে সালাম দিতে হবে, আর উত্তম আমল হচ্ছে একজন আরেকজনকে খাদ্য খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদ্য খাওয়ানোটা উত্তম আমল, বুখারীর হাদিস। এই জন্যই ঈদ মিলাদুন নবী, শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, এই চারটি রজনীতে মসজিদে কুবা সিদ্দিকিয়া দরবার শরীফে সারা রাত ব্যাপী আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রি জাগরণী অনুষ্ঠান করা হয়। আগে রাতে, সামনের রাতে দূর দূরান্তর মানুষকে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করা হয়। ঈদে মিলাদুন নবী উপলক্ষে রেডির দিনে, শুক্রবার দিনে দাওয়াতি রেডি যেটা হয়, এদিন খাদ্য খাবার দেওয়া হয়। আবার ঈদে মিলাদুন নবী সহ চার রাত্রে সেহরির সময় প্রত্যেকটা মুসলমান নরনারীকে খাবার দেওয়া হয়। উদ্দেশ্য আমার নবী বলেছেন, উত্তম আমল, বুখারীর হাদিস, উত্তম আমল মানুষকে খাদ্য খাওয়ানো। যারা বলুন না সুবহানাল্লাহ। এই খাদ্য খেয়ে যারা রোজা রাখবে, এই রোজার দাম আছে না নাই? যারা অর্থ দিয়েছি আমরা, যারা শ্রম দিচ্ছি, ওই রোজাদারদের প্রত্যেকটা রোজাদারের একটা করে রোজার বদলা, একটা আলাদা কপি আমাদের নামে চলে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? তো যাই হোক, আমি আপনাদের খেদমতে বলতেছিলাম যে হযরতে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ বলতেছেন, আমি ওই রাত্রিতে খাদ্য খাবারের ব্যবস্থা তেমন করতে পারলাম না। হঠাৎ করে বাড়িতে ঢুকলাম, সামান্য কিছু বুট ছোলা, হিস্সামান, হাদিসের ভাষা হলো হিস্সামান মুকাল্লিয়ান। হিস্সামান মুকাল্লিয়ান বলা হয় যেটা ছোলা ছাড়া না, যেটা ছোলা ছাড়া হয় তাদের ডাল, বুটের ডাল, আর ছোলা সহ যেটা সেটা বলা হয় হিস্সামান মুকাল্লিয়ান। এটা হচ্ছে ছোলা বুট। তো আমার কাছে ছোলা বুট ছিল, সেগুলি আমার আহলিয়াকে দিয়ে ভেজে নিলাম। কি করেছেন? ভেজে নিলাম। ভাজা ছোলা বুটগুলো আমার মিলাদুল নবী অনুষ্ঠানে, ঈদে মিলাদুল নবী অনুষ্ঠানে উপস্থিত হওয়া মানুষদের কাছে আমি বন্টন করে দিলাম।
বন্টন হয়ে গেল। মনের ব্যথা নিয়ে রাতের বেলা ঘুমিয়ে গেলাম। লক্ষ্য করে দেখি আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পুরে ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেছে। নারায়ে তাকবীর। পবিত্র ঈদে মিলাদুন নবী। পবিত্র আমার ওই পুরে ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে যায়। আমি আস্তে করে চোখ দুটি ঘুমের ভিতরে যখন খুললাম, লক্ষ্য করে দেখি দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আখির রাসূল নূর নবী হায়াতুন নবী আমার কুড়ে ঘরে তাশরীফ নিয়েছে। আস্তে করে লাফায় উঠে নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ও আল্লাহর বন্ধু, এই গরিবের কুটিরে আপনাকে পেয়ে বড় আনন্দের আটখানা হয়ে গেছি। ও আল্লাহর বন্ধু, কি খেদমত করতে পারি? আল্লাহর হাবিব বললেন, রে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আপনি ঈদ মিলাদুন নবী পালন করে মিলাদ শরীফের অনুষ্ঠান করে তেমন ভালো তবারক দিতে পারেন নাই, মনটা বড় খারাপ হয়েছে। নবী বলে, জানে না? কে জানাইছে? সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহর হাবিব, আপনার পাক মুখ নিঃসৃত অমীয় বাণী, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল, উত্তম আমল করতে যদি না পারি তা তো কষ্ট পাওয়ার কথা। ও আল্লাহর বন্ধু, শুধুমাত্র ছোলা বুট দিয়ে কি হয়? নবীজি বলেন, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি তিনি ছিলেন। ডাইরেক্টলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে কদরিয়া তরিকার খেলাফত প্রাপ্ত হযরতে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি থেকে আপনার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খেলাফত প্রাপ্ত। আল্লাহু আকবার বলবেন না? সে আল্লাহর ওলি বলতেছে, আমার আখেরি রাসূল বলেন, রে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শুনে নিন, জেনে নিন, আপনার ওই ছোলা বুট ভাজিটা আল্লাহ এবং তার হাবিবের কাছে তবারক হিসেবে কবুল হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, আপনার ওই মিলাদের মাহফিলে রূহানি হালতে আপনার আল্লাহর বন্ধু, আপনার নবী আখেরি রাসূল উপস্থিত ছিলেন। আপনার ওই ছোলা বুট ভাজি লক্ষ্য করে দেখুন আমার হাত মোবারকের ভিতরে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত মোবারকে ছোলা বুট দিয়ে দিলেন। ঘুম থেকে উঠে দেখি নবীজির হাত মোবারক দিয়ে দেওয়া গত রাত্রের ঈদে মিলাদুন নবীর সেই ছোলা বুট ভাজি আমার হাতে বিদ্যমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, ঈদে মিলাদুন নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। আলহামদুলিল্লাহ। দলিল যদি দিতে থাকি দলিল আসতেই থাকবে, আর দরকার নেই। একটি কথায় বুঝে নেবেন, আকলমন্দ আর সমাজদার কে লিয়ে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। আমি আপনাদের খেদমতে বলবো, যে ভাইয়েরা বলতেছেন মিলাদ ক্যামের দলিল নাই, এটার দলিল নাই, ওটার দলিল নাই, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার আখবারুল আখিয়ার কিতাব এখানে আছে। আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠার ফিনিশিং এ তিনি লিখতেছেন, আয় খোদা, আমি উর্দুটা বলছেন সময় লাগবে, বলছেন, আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার কোন আমলের প্রতি আমি যত্নবান হতে পারিনি, কোন আমল কবুল হবে আমি জানি না, তবে আমি অতীব তাজিম তাকরিমের সাথে আপনার হাবিবের প্রতি মিলাদ শরীফ করে থাকি এবং কিয়াম করে থাকি। আয় আমার আল্লাহ, আমার এই মিলাদ আর কিয়ামের অনুষ্ঠানটা দুনিয়ার সব আমল ধ্বংস হতে পারে, নবী প্রেমের আমল ধ্বংস হতে পারে না আল্লাহ। আয় আল্লাহ, আমার নবী প্রেমের আমল মিলাদ আর কিয়ামকে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জন্য
কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করবেন। আজকের মনীষীরা বলে দলিল পায় না, কত দলিল নেবেন, যাই না সেদিকে সারা রাত লাগবে। তো এক কথায় বলি, এক কথায় আমি ফিনিশ করে দিচ্ছি যে আপনাদের একটা জিনিসই বুঝে নিতে হবে, সেটা হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ মানবো না বাতিল ফেরকা মানবো? কথা বুঝতেছেন? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 فرقه كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي। তিরমিজি শরীফের 171 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস, মিশকাত শরীফের আরবি ভলিউম 30 পৃষ্ঠা। আমার নবীদের এই হাদিস শরীফে যাচ্ছে এক নয় দুই নয় 105টি হাদিসের কিতাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আমার উম্মতেরা শুনে নেন, এ দুনিয়ার উম্মতেরা বনি ইসরাইল হয়েছিল 72 ফিরকা, আর আমার উম্মত হবে 73 ফিরকা। কয় ফিরকা? 73 ফেরকা ধর্মের লেভেলধারী হবে, নামাজ রোজা হজ যাকাত সহ সব আমল তারা করবে। এই 73 ফেরকার 72 ফেরকা হবে জাহান্নামী, একটা ফেরকা হবে জান্নাতি। নবীজিকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারকে ইরশাদ মোবারক করেন, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে পথের সাথে ব্যাখ্যার সাথে যাদের মত পথ ব্যাখ্যা মিলে যাবে ওরাই হবে জান্নাতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, আমি আর আমার সাহাবায়ে কেরামের মত যেটা সেটাই আমার আল্লাহর মত। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম মিলাদ করেছে, ঈদে মিলাদুন্নবী পালন করেছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কথা বলেছেন। সাহাবায়ে কেরাম মতের সাথে আমাদের মত মিল আছে, আছে। সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন্নবী পালন করেছে, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। সাহাবায়ে কেরাম মিলাদ কিয়াম করেছে, আমরা মিলাদ কিয়াম পালন করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীকে নূর বলেছেন, আব্দুল্লাহ আব্বাস সকলেই বলেছেন কোরআন শরীফে সূরা মায়দার নূর শব্দ এটা আল্লাহর হাবিব, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে নূর বলেছেন, আমরাও নবীকে নূর বলি। সাহাবায়ে কেরাম নবীকে আমাদের মতো বলেন নাই, আমরা নবীকে আমাদের মতো বলি না। সাহাবায়ে কেরাম নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী ইয়া রাসূল বলেছেন, আমরা ইয়া নবী ইয়া রাসূল বলি। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আইয়ুহান নবী বলেছেন, আমরা নামাজের মধ্যে আইয়ুহান নবী বলি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে বসে বসে দরুদ সালাম পড়েছে, আমরা নামাজের মধ্যে বসে বসে দরুদ সালাম পড়ি। সাহাবায়ে কেরাম নামাজের বাইরে আমার নবী প্রেমে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, এবং কবর বাসিয়ে আমার নবী এবং সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এই জন্য আমার নবীকে আমরা নামাজের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শবে বরাত পালন করেছেন, আমরা শবে বরাত পালন করি। সাহাবায়ে কেরাম আমার নবীর হাত মুবারকে হাত রেখে বায়াত হয়েছেন, সূরা ফাত 10 নম্বর আয়াত, আমরাও বায়াত হয়ে থাকি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বিশ্বাসী ছিলেন, আল্লাহকে মানতে হলে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানতে হলে নবীকে মানতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দাবি সত্য বলতে হইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেমের সম্পর্কে যে ওলি আউলিয়া আছে ওই হক্কানি উলিল আমরকে মেনে নিতে হবে। এটাই ছিল সাহাবায়ে কেরামের আকীদা, এটাই হলো কোরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াতের অর্থ। সুতরাং সাহাবায়ে কেরাম তারা উলিল আমর মানতেন, আমরাও উলিল আমর মেনে নিয়েছি। সাহাবায়ে কেরাম জানহুম ওনারা ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, প্রজেক্টর ব্যবহার করেন নাই, আমরা ব্যবহার করতে পারবো না। বুখারীর হাদিস দ্বারা নিষিদ্ধ, আমরা করতে পারবো না। সাহাবায়ে কেরাম জানহুম মহিলা পুরুষ একাকার হন নাই, একসাথে জামাতে নামাজ পড়েন নাই, আমরাও একসাথে জামাতে নামাজ পড়ি না, হারাম। সাহাবায়ে কেরাম জানহুম ওনারা মহিলা পুরুষ একাকার হন নাই, বেপরদা
বেপর্দা হন নাই, আমরাও বেপর্দা হই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হাত তুলে মুনাজাত করেছেন, আমরা হাত তুলে মুনাজাত করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যা আমল করেছেন, যা আকীদা পোষণ করেছেন, আলহামদুলিল্লাহ, ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, সরসিনা, আহমদাবাদ দরবার শরীফ, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আওলাদের রাসূলগণ সহ আমরা সকলেই সাহাবায়ে কেরামের মতের সাথে একমত থাকার কারণে জান্নাতি ফিরকার সাথে সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা থেকে মুক্ত। ক্লিয়ার? ক্লিয়ার? আমার নবীজির সহি হাদিস দিয়ে প্রমাণ হয়ে গেল 72 ফিরকার এক ফিরকার মধ্যে পার্থক্য থাকবে। ঠিক না ব্যাঠি? কোনদিন অন্ধকার আলোর পক্ষে বলবে না, আলো কোনদিন অন্ধকারের পক্ষে বলবে না। বাতিল 72 আর এক। আপনার কপাল, আপনি 72-এর পক্ষে না একের পক্ষে, ওটা আপনার কপাল। আর 72 ফিরকার পক্ষে যাবে প্রতি 1000-এর মধ্যে 999 জন সুবিধাবাদী মানুষ 72 ফিরকার দিকে দৌড়াবে। কারণ 72 ফিরকা দিয়ে গেলে ছবিও করা হবে, ভিডিও করা হবে, টিভিও করা হবে, 22 নম্বরও করা হবে, আবার মাথার টুপি দিয়ে আমির সাহেবও সাজা যাবে। কথা বলছেন না কেন? এই 72 ফিরকার সুবিধা নিতে গিয়ে 999 জন দৌড়াবে 72 ফিরকার দিবে, আর অনলি 1000-এ একজন যাবে হক ফিরকার দিকে। আপনার আমার কপাল, আমরা 999-এর সাথে না একের সাথে? আমার আল্লাহ যে দয়া করেন, আমরা মৃত্যু পর্যন্ত আমরা একের সাথে থাকব। বলেন ইনশাআল্লাহ। জয় যাবে জানতা হে, জানের সে ঈমান বড়। সত্য বলা উত্তম জিহাদ, গীবত নয়, সত্য গোপনকারী বুবা শয়তান। ঈমানের হালতে সত্য বলে 1 সেকেন্ড বেঁচে জান্নাতে যেতে চাই, বেঈমান হয়ে লক্ষ বৎসর দুনিয়ার 2 নম্বর সুবিধা ভোগ করে বাতিল ফিরকার আওতাভুক্ত হয়ে লক্ষ বৎসর বাঁচতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই না। ঠিক না? ঠিক জোরে বলেন না কেন? 1 সেকেন্ড বেঁচে আমার আল্লাহর জান্নাতে যেতে চাই। আমিন। জোরে বলেন না আমিন। আজকের মতো আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, সারা রাত বললেও শেষ হবে না, 2টা পার হয়ে গেল। هذا ما عندي ما ينفع وما عند الله ورسوله صلى الله عليه وسلم باق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما علينا إلا البلاغ المبين। আমি আবারও বলছি, আমাদের কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমাদের উদ্দেশ্য হলো, যিনারা আল্লাহর সন্তুষ্টির উপর চলতে চান, আলেম ওলামা ওলি আউলিয়া যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক চলেন, তারা আমাদের মাথার তাজ, তারা আমাদের মাথার তাজ, তারা আমাদের মাথার তাজ। কিন্তু নবীজির দুশ্মনী, হালালকে হারাম, হারামকে হালাল, উল্টা পাল্টা তারা করতে চায়, আমরা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা তাদের সাথে আপোষ করব না, করব না, করব না, ইনশাআল্লাহ। এরপরেও কোনো বাতিল ফিরকা আগামীকালকে সকালবেলা চায়ের দোকানে অথবা বকরির দোকানে, মুরগির দোকানে, অমুক দোকানে, তমুক দোকানে কাতুকুতু দিয়ে বেড়াবেন, ডক্টর আশরাফ সিদ্দিকী ভণ্ডামি করছে, ভুয়া কথা কইছে, মিথ্যা কথা কইছে, ওগুলা দলিল ঠিক না, এই ধরনের কাতুকুতু না দিয়ে যদি বাবার কোনো হালাল সন্তান হয়ে থাকেন, হালাল, অবৈধ হলে তো উল্টাপাল্টাই করবে সারাদিন। কথা বোঝেননি নাকি? অবৈধ সন্তান সারাদিন মিথ্যা বলবে, উল্টে বেড়াবে, পাল্টে বেড়াবে। কিন্তু যদি হালাল সন্তান হন, কাতুকুতু না দিয়ে আপনাদের 14 গোষ্ঠী, সারা পৃথিবীর সব মুক্তি, মুহাদ্দিস, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মূর্তি, বক্তা, মক্তা, পক্তা, তক্তা সবক নিয়ে বসেন, একদিন অনলি 1 ডে অর নাইট ওপেন ফিল্ডে বসুন। আল্লাহর মেহেরবানি আমরা তওবা করে আপনাদের মুরিদ হই, নয়তো আপনারা আমাদের তওবা করে মুরিদ হন। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে যদি হয়, হাকিকতে দাওয়াত, হাকিকতে বায়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সকলে সেই খেলাফতের পক্ষের শক্তি হতে চাই। ঠিক না? ঠিক না? এক হয়ে যেতে হবে। দাওয়াত শুধু দলের স্বার্থে সরাসরি তবলিগি মসজিদ মাখাপাটি নয়, দাওয়াত দিতে হবে আমার নবীর প্রেমে, ইলিয়াসের প্রেমে নয়। কার প্রেমে? নবীজির প্রেমে। নবীজির প্রেমে যে দাওয়াত, সে দাওয়াতে মসজিদ মাখামাখি হবে না, সে দাওয়াতে বইয়ের হক মসজিদে ঢালতে হবে না,
এদিন বসিরউদ্দিন স্বপ্ন দোষ, ওদিন করিমউদ্দিন স্বপ্ন দোষ, ওদিন রহিমউদ্দিন স্বপ্ন দোষ, ওদিন রহিমউদ্দিন বাপের স্বপ্ন দোষ, ওদিন এসএসসি ছাত্রদের স্বপ্ন দোষ। মানে 40 জন গেছে, 40 রাত 40 জন স্বপ্ন দোষ। ও মসজিদ কি বাপের বাড়ি? স্বপ্ন দোষের আড্ডাখানা এটা চালু করলো ইলিয়াস, হয়ে গেল নবী আলা কাম। ও বায়াত, ও দাওয়াত আমরা দিই না, আমরা দাওয়াত দেই আখেরি রসুলের দাওয়াত। ঠিক যারা বলুন, আমরা জিহাদ করি, জিহাদ করি না নয়, আমরাও জিহাদ করি। আমরা দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নেতার স্বার্থে জিহাদ করি না, আমরা জিহাদ করি আমার নবীজির প্রেমে। আমরা বায়াত হই, এমন বায়াত হই না এমন পীরের কাছে বায়াত হব, ও পীর আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি ছবি তোলেন, আপনি ভিডিও করেন, আপনি গণতন্ত্র করে পাখা মার্কা বাতাস খান, আপনি যা ইচ্ছা তাই করেন, আমি ধরছি নেংটি, যা হয় হোক। কি কথা করছেন নাকি? এমন পীর আমরা ধরি না, আমরা বায়াত হই। আমার নবীর হাতে বায়াত হইতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের টার্গেট ঠিক রাখার জন্য আমরা বায়াত হই হক্কানি ওলির কাছে। যে ওলি ছবি করবে না, যে ওলি ভিডিও করবে না, যে ওলি টিভি করবে না, যে ওলি প্রজেক্টর দেবে না, যে ওলি মহিলার সাথে বেপরদা হবে না, নিজের চেহারা ছবি ভিডিওর মাধ্যমে মহিলার সামনে তুলে ধরবে না, যে ওলি ধর্মের লেভেলে জনগণই সকল ক্ষমতা উচ্চ গণতন্ত্র মেনে নেবে না, যে ওলি নারী নেতৃত্ব মেনে নেবে না, যে ওলি হরতাল করবে না, লং মার্চ করবে না, মানুষ খুন করবে না, জঙ্গিপনা করবে না, মানুষকে আমাদের মতো বলবে না, নবীকে আমাদের মতো বলবে না, নাতির মানুষ বলবে না, বড় ভাইয়ের মতো বলবে না, মিলাদের দুশ্মনী করবে না, ওলিয়াউলিয়ার দুশ্মনী করবে না, সাহাবায়ে দুশ্মনী করবে না। দ্যাট মিনস এজিদ বাহিনী ধর্মের লেভেলধারী বেঈমানের সাথে সম্পর্ক রাখবে না, এমন ওলির কাছে আমরা বায়াত হতে চাই। আপনারা ঠিক জোরে বলুন, এর নাম হবে এর নাম হাকিকতে দাওয়াত, হাকিকতে বায়াত, হাকিকতে জিহাদ। তবেই না হবে কোরআন সুন্নাহর খেলাফত। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? এই কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে আসতেই হবে। আসুন আমি পায়ে হাত দিয়ে বলি, নিছক আমার দুশমনি করবেন না, কারণ আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। যারা যেই পীর সাহেবই হোক, যেই মুফতি সাহেবই হোক, যেই ইমাম সাহেবই হোক, যিনি আমাদের বিরুদ্ধাচরণ করবেন, বুঝবেন সেই ইসলাম তার দলের স্বার্থে মানে, তার ব্যক্তির স্বার্থে মানে, তার অর্থের স্বার্থে মানে, দুনিয়ার স্বার্থে মানে। আল্লাহর কসম করে বলি, যিনি আমার আল্লাহকে, যিনি আমার নবীর স্বার্থে, আল্লাহর স্বার্থে ইসলাম মানেন, তিনি যে দলের মধ্যেই থাকেন, তিনি আমাদের কথা মানতে পারুক আর না পারুক, আমাদের বিরোধিতা করতে পারবে না। কমের পক্ষে মনে মনে স্বীকৃতি দেবে যে না, লোকটা সত্য কথা বলতেছে, আমি আমার দলের কারণে পারতেছি না, না পারি। আপনার ত্রুটি থাকতে পারে, ওখানে থেকেই মনে মনে সংশোধিত হয়ে যান। মনের খবর আল্লাহ জানেন, ওটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। ছলচাতুরি আর কতদিন চলবে? ভাওতাবাজি আর কতদিন চলবে? আর কতদিন নিজেকে ফাঁকি দেব, বিবেককে ফাঁকি দেব, বিবেকের মধ্যে তালা ঝুলাবো? আমার মালিক বলেন, তোর বিবেক তো তোকে ফাঁকি দেবে না। বিবেককে জিজ্ঞাসা কর। ফিনিশিং একটি কথায় যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। এই আয়াত আমার ফিনিশিং আয়াত ছিল। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 5 নম্বর রুকু, 42 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ সূরা, নাসেখ আয়াত, মানসুখ করার কোনো আয়াতও নেই, হাদিসও নেই। আমার মালিক বলেন, সত্য আর মিথ্যার সাথে বুঝে সুঝে কখনো মিক্সার করো না, হালালকে হারামের সাথে মিক্সার করো না। আর সত্য তোমার বিবেক সায় দেয়, এটাই সঠিক, এটাই জেনুইন, এটাই আসল, এটাই নবী প্রেম, এটাই আল্লাহ প্রেম। তোমার মন সায় দিচ্ছে, বিবেক সায় দিচ্ছে, তারপরেও দুনিয়ার স্বার্থে, ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে, অর্থের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, ইজ্জতের স্বার্থে, খবরদার সত্যটাকে গোপন করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মালিকের যদি গোলাম হয়ে